ওয়েলকাম টু মুন্নিজ ওয়ার্ল্ড। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। গ্যাসের সমস্যা ঘরে ঘরে, গ্যাসের সমস্যা যুগে যুগে, গ্যাসের সমস্যা প্রতিটি বয়সী। কে যেন একটা বলছিল, তোমার বাবু গ্যাসের সমস্যা হয়, আমি তো কার্বোভেজ খাই, বাড়িতে কার্বোভেজ এক শিশি রেখে দিয়েছি, যখনই গ্যাসের সমস্যা হয় খেয়ে নিই, ব্যাস গ্যাস ভ্যানিশ। কিন্তু আমার তো কোনো কাজ হয় না, আমি তো কার্বোভেজ খাই, তো হোমিওপ্যাথি ওষুধে আবার কী হবে? না, ধারণাটা ভুল। হোমিওপ্যাথিতে গ্যাসের চিকিৎসার জন্য অনেকগুলি ওষুধ থাকলেও মূলত উল্লেখযোগ্য হচ্ছে ট্রায়ো অফ ফ্ল্যাটুলেন্স। ফ্ল্যাটুলেন্স অর্থাৎ গ্যাসের সমস্যার জন্য 3টে বিশেষ ওষুধ ব্যবহার করা হয়। 1 কার্বোভেজ, 2 সিঙ্কোনা, 3 লাইকোপোডিয়াম। 3টির সিমটম একেবারেই ভিন্ন। আজকের পর্বে আমরা কার্বোভেজের সিমটমগুলো নিয়ে একটু ছোট্ট করে গপ্প সেরে নেব। পেটে গ্যাস জমে সঙ্গে ঢেকুর ওঠে, পেট ভার হয়, একটু ঝিমুনি ভাব থাকে, সঙ্গে ঘুম ঘুম ভাব থাকে আর কি। পেটে গ্যাসের জন্য পেটে ব্যথা হয়, শুলে অস্বস্তি হয়, শুতেই পারেন না, মনে হয় দম বন্ধ হয়ে গেল বুঝি। খাবার বা জল খাওয়ার পরে অনবরত ঢেকুর উঠতে থাকে, ঢেকুর উঠলে সাময়িক আরাম হয়। শুধু সাদা ঢেকুর নয়, মাছ মাংস খাওয়ার পরে ঢেকুর উঠতেই পারে। চোয়া ঢেকুরের ক্ষেত্রে এক অনবদ্য ওষুধ হচ্ছে কার্বোভেজ। পেটে গ্যাস জমার ফলে বুকে চাপের অনুভব হয়, এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। গ্যাস বেরোতে না পেরে পেট ফেঁপে গিয়ে শ্বাসকষ্ট হতে পারে, এমনকি হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা, শ্বাস প্রশ্বাসের গতি কমে যাওয়া, টেনে টেনে বড় বড় শ্বাস নেওয়া। কার্বোভেজ কিন্তু ধন্বন্তরীর মতো আরাম দিতে পারে। এপিগ্যাস্ট্রিক রিজিয়ান অর্থাৎ বুকের শেষে এবং পেটের উপরে যে জাংশন আছে, সেইখানে ভীষণ অস্বস্তি, কোনোভাবেই আরাম হয় না, টক ঢেকুরে উঠতে পারে। দুধ, মাংস, ফ্যাটি স্পাইসি ফুড খেলেই গ্যাসের সমস্যা হয়। তাহলে কার্বোভেজের গ্যাসের সিমটমগুলোর সারাংশ বলি। 1 স্টমাক বা পাকস্থলী, বলা ভালো পেটের উপরিভাগে অতিরিক্ত বায়ু সঞ্চয় হয়। 2 উদ্গার বা ঢেকুরে উপশম হয়। 3 গ্যাসের জন্য অবসন্নতা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার সমস্যা হতেই পারে। 4 কপালে বা সারা শরীরে ঠান্ডা ঘাম হওয়া। 5 মুখের সামনে অবিরত বাতাস করলে আরাম হয়। 6 অনবরত ঢেকুর তোলে আর তাতেই আরাম হয়। 7 ঢেকুর উঠলে শুধুমাত্র গ্যাসের আরাম হয় তাই নয়, মাথার যন্ত্রণা, বাতের ব্যথাতেও আরাম হতে পারে। 8 ঢেকুর ওঠে যা দুর্গন্ধপূর্ণ, মুখে তেতো স্বাদ হয়ে যায়। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন। তাহলে সঙ্গী করে নিন কার্বোভেজ 30 গ্লোবিউলস। ওম শান্তি।